প্রিয় ভাইরা, মা বোনেরা, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 21 বার পড়ে এই খালি গ্লাসের মধ্যে 7টি ফুঁক দিলে কি হয়, কি হবে জানলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহু আকবার। এভাবে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 21 বার পড়ে এই গ্লাসের মধ্যে 7টি ফুঁক দিয়ে আপনি যদি একটি নিয়মে এই গ্লাসের মধ্যে থেকে পানি নিয়ে সেই পানিটা যাকে পান করাবেন সে আপনার ভক্ত হয়ে যাবে, সে আপনার বশ হয়ে যাবে। আল্লাহু আকবার। এভাবে আপনারা 7টি উপকার পেয়ে যাবেন। আপনার স্বামীকে যদি এখান থেকে পানি নিয়ে পান করাতে পারেন, স্বামী আপনাকে আগের থেকেও বেশি ভালোবাসবে, স্বামী আপনাকে আগের থেকেও বেশি মোহাব্বত করবে। আপনার সন্তানকে যদি এই গ্লাস থেকে পানি নিয়ে পান করাতে পারেন, সন্তান মা বাবার বাধ্য হয়ে যাবে, মা বাবার কথা শুনবে এবং সন্তানের মেধা শক্তি বৃদ্ধি পাবে। এবং এখান থেকে পানি নিয়ে যদি কোনো অসুস্থ ব্যক্তিকে পান করান, তাহলে সেই অসুস্থ ব্যক্তি আল্লাহ পাকের রহমতে দ্রুত পরিপূর্ণ সুস্থতা লাভ করবে। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, এখান থেকে পানি নিয়ে যদি কিছুটা পানি আপনি আপনার ঘরের মধ্যে ছিটিয়ে দিতে পারেন, তাহলে ঘর থেকে সমস্ত ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা, কুফরি কালাম এবং বদ জিনগুলো দূর হয়ে যাবে। আপনার রিজিকের সকল বাধাগুলো কেটে যাবে। আল্লাহু আকবার। এবং এই গ্লাস থেকে পানি নিয়ে যদি আপনারা বিবাহের উদ্দেশ্যে কোনো আমল করেন, তাহলে আপনার বিবাহ অতি দ্রুত সম্পূর্ণ হয়ে যাবে। প্রিয় ভাইরা, মা বোনেরা, এজন্য আজকের এই গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ আমলটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন এবং সে মতে আমল করে আপনার নিজের জীবনে 7টি উপকার হাসিল করার চেষ্টা করবেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আল্লাহ পাকের একটি ইসমে আজম নাম। শেষ নবীর উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টি স্পেশাল নিয়ামত দান করেছেন। তার মধ্যে 1 নাম্বার হলো এই ইসমে আজম। সাহাবায়ে কেরামরা অনেক দোয়ার মধ্যে ইসমে আজমের কথা বলেছেন, কেউ কেউ আয়াতুল কুরসির মধ্যে ইসমে আজমের কথা বলেছেন, কিন্তু স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া জাল জালালি ওয়াল ইকরামের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই বিশেষ ইসমে আজম লুকায়িত আছে। সুবহানাল্লাহ। পিস্তলের গুলি মিস হতে পারে, ধনুকের তীর মিস হতে পারে, কিন্তু এই ইয়া জাল জালালি ওয়াল ইকরামের আমল করে দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া, সেই আমল কখনোই ফিরিয়ে দেন না। আল্লাহর নবী কসম খেয়ে বলেছেন, ওয়াদা করে বলেছেন, ইসমে আজম পড়ে দোয়া করলে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল আর মঞ্জুর করে নেন। তাহলে প্রিয় ভাইরা, মা বোনেরা, অনুরোধ করে বলবো, আজকের এই শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ আমলটি আপনারা কেউ মিস করবেন না। ইনশাআল্লাহ করবেন তো ভাগ্য খুলে যাবে, আপনার তাকদীর পরিবর্তন হয়েই যাবে। তাহলে আসুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দিই। সর্বপ্রথম আপনারা এরকম একটি গ্লাস নেবেন, যে গ্লাসটা সাধারণত আপনারা সব সময় ব্যবহার করেন না, যেটা শোকেজের মধ্যে ওঠানো থাকে। এরকম একটি গ্লাস অথবা মগ নেবেন। নেওয়ার পরে আপনার এরকম ডান পাশে সামনে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে 1 নম্বরে আপনারা 3 বার ইস্তেগফার পাঠ করবেন। নিজের গুনাহের জন্য, অন্যায়ের জন্য আল্লাহর কাছে প্রথমে ক্ষমা চাইবেন, অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন। তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হবেন। আপনার দোয়া, আপনার আমল, আপনি যাই করেন না কেন, তাই আল্লাহ তাআলা কবুল করে নিচ্ছেন। এজন্য প্রথমে নিজের গুনাহের কথা স্মরণ করে ইস্তেগফার পাঠ করবেন 3 বার এইভাবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার আল্লাহর নবীর মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আল্লাহর নবীকে খুশি করার জন্য নামাজের দুরুদ ইব্রাহিম পড়বেন এইভাবে। আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তো ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপরে 3 নম্বরে এখন আপনারা আল্লাহ তাআলার সেই ইসমে আজমের নামের আমলটি করবেন। আপনারা ডান হাতে এই খালি গ্লাসটা নেবেন, নেওয়ার পরে 21 বার পড়বেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। 21 বার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়ে এই গ্লাসের মধ্যে 7টি ফুঁক দিবেন, 7টি দম করবেন। তবে 3 বার পর পর একটি ফুঁক দিবেন। 3 বার পড়া হয়ে গেলে আপনি একটা নিয়ত করবেন, একটা উদ্দেশ্য নেবেন। আপনি যে উদ্দেশ্যে এই আমলটা করতেছেন, স্বামীর জন্য করলে স্বামীর ব্যাপারে কিছু কথা আল্লাহ তাআলার কাছে বলবেন, সন্তানের জন্য করলে সন্তানের কথা বলবেন। অর্থাৎ 3 বার পড়া হয়ে যাবে, একটি উদ্দেশ্য মুখে মুখে বলবেন, এরপরে একটি ফুঁক দিবেন এইভাবে। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে 3 7 21 বার, অর্থাৎ 21 বার পড়বেন আর এই গ্লাসের মধ্যে 7টি নিয়তে আপনারা 7টি ফুঁক দিবেন। 3 বার পর পর একটি করে ফুঁক দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে সর্বশেষ আবারও 3 বার দুরূদ শরীফ পড়ে আমলটা শেষ করবেন। তো দৈনিক আপনারা একবার এই আমলটা করার চেষ্টা করবেন, 7 দিনে 7 বার এই আমলটা করবেন। তো আমলটা করা হয়ে গেলে আপনারা এই গ্লাসের মধ্যে বা এই মগের মধ্যে পানি নেবেন। পানি নিয়ে আপনার স্বামীকে সুযোগ মতো খাইয়ে দিবেন। আপনার সন্তানের জন্য করলে সন্তানকে সুযোগ মতো খাইয়ে দিবেন। ইনশাআল্লাহ আপনার সন্তান কথা শুনবে, আপনার স্বামী আপনাকে আগের থেকেও বেশি মহব্বত করবে, আগের থেকেও বেশি ভালোবাসবে, পাগল হয়ে যাবে, আপনার জন্য পুরাপুরি দিওয়ানা হয়ে যাবে। প্রিয় ভাইরা মা বোনেরা, এবং এই পানি থেকে কিছুটা পানি আপনার ঘরের চতুর করে আপনি ছিটিয়ে দিবেন। ইনশাআল্লাহ ঘর থেকে সমস্ত ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা, বান চালান এবং যে বাধাগুলো আছে আপনার ইনকামের মধ্যে, রিজিকের মধ্যে, সেই বাধাগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আপনার ঘরে শান্তি, রহমত বৃষ্টির মতো নাজিল হবে। প্রিয় ভাইরা মা বোনেরা, তবে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখবেন, আস্থা রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে যদি আজকের এই গুরুত্বপূর্ণ আমলটি করতে পারেন সঠিক নিয়মে, ইনশাআল্লাহ আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, যা চাইবেন আল্লাহর কাছে আপনি তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে আশা করি আমলটি বুঝতে পেরেছেন। তো যারা যারা আমলটি করতে চান তারা অবশ্যই কমেন্টস করবেন, অনুমতি নেবেন এবং এই ভিডিওতে একটি করে লাইক দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের সকল সমস্যা সমাধান করার তৌফিক দান করুন আজকের এই আমলের মাধ্যমে। আমিন।